গ্রাম ধরে ধরে প্রচার শুরু করেছে বিজেপি প্রার্থী। একইভাবে প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থীও। মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে এবং লোকসভা নির্বাচনে জোর প্রচার করতে প্রান্তিক গ্রামীণ এলাকার বুথ ধরে ধরে কখনো হুটখোলা গাড়িতে প্রচার, আবার কখনো জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে জেলার প্রান্তিক এলাকায় প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। রবিবাসরীয় প্রচারেও কমতি নেই। রোদ গরমকে উপেক্ষা করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক এলাকায় প্রচার করলেন দুই প্রার্থী। কথা দিয়ে গেলাম, বাথরুম পাবেন, জল পাবেন, রাস্তা হবে, নিকাশির ব্যবস্থা হবে, ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। তাই লোকসভা নির্বাচনে এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে বিপক্ষ প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। তবে জোর টক্কর হতে চলেছে আগামী 25শে মে। দুই দলই প্রচারে বাকি রাখছেন না। রবিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকার খেমাশুলি সহ একাধিক গ্রামীণ এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। একইভাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের পুরুন্দা, ভাটসালিয়া সহ একাধিক গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। গ্রামীণ এলাকায় মন্দিরে পুজোও দেন বিজেপি প্রার্থী। প্রসঙ্গত, কখনো চায়ের আড্ডায় মানুষের সঙ্গে কথা বলা, আবার কখনো গ্রামে গ্রামে ঘুরে মানুষের নানান সুবিধা অসুবিধার কথা জানছেন তৃণমূল প্রার্থী। একইভাবে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রান্তিক এলাকার গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন। এদিন খেমাশুলিতে প্রায় 100টি বিরোধী পরিবার যোগ দেয় তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে জোর টক্কর দিতে মরিয়া দুই দল, দুই প্রার্থী, দুই বন্ধু। তবে কেউ যেন 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। তবে কী ফলাফল হয় তা সময় বলবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।